হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ইউটিউবে কাজ করেন যারা, আ এটা তাদের জন্য এই ভিডিওটা। মূলত ইউটিউবে যারা কাজ করে পুরানো ইউটিউবার অথবা নতুন ইউটিউবার। পুরানো ইউটিউবার সবাই কিন্তু আ কিছু অ্যাপস ব্যবহার করে, যেগুলা অ্যাপস ব্যবহার করলে পর কিন্তু আ ইউটিউবের মাঝে ভিউজ আসে বেশি, র‍্যাংক করে, সাবস্ক্রাইবার আসে। তো সেই ৫ থেকে ৭ টা অ্যাপস ব্যবহার করা হয়। তো সেই অ্যাপসগুলা কোনটি সেটা আমি দেখিয়ে দিব এবং সেগুলার কাজ কি সেটাও আমি দেখিয়ে দিব। তো যারা নতুন ইউটিউবার তাদের জন্য কিন্তু এই অ্যাপসগুলা মাস্টলি প্রয়োজন। আর যারা পুরান তারা কিন্তু অনেকে ব্যবহার করে, অনেকে পেইড অ্যাপসগুলা ব্যবহার করে। আর এগুলো হচ্ছে একদম ফ্রি। পেইডও আছে, কিন্তু ফ্রি গুলাই আমি দেখিয়ে দিব যে ফ্রিতে কিভাবে কাজ করে এবং আ কতটুকু কাজ করা যায় বা কি করা যায়। তো এখানের মাঝে আমি সমস্ত অ্যাপ দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে কাইনমাস্টার, একটা হচ্ছে ইনশট। এটা হচ্ছে ভিডিও এডিট করার জন্য। তো এই ২ টার মাঝে যেকোনো একটা ব্যবহার করতে পারেন। তো আমি ইনশট ব্যবহার করি। আর কাইনমাস্টার কিন্তু বেশিরভাগ লোকেরাই ব্যবহার করে। তো এরপরে আছে ক্যানভা এবং পিক্সেলল্যাব। এই ২ টা হচ্ছে ভিডিও থাম্বনেল। থাম্বনেল হচ্ছে বিশেষ একটা প্রয়োজনীয় ভিডিওর জন্য। এই থাম্বনেল ছাড়া কিন্তু ভিউজ একদমই আসে না। তো অ্যাট্রাক্টেবল যদি থাম্বনেল তৈরি করতে হয় আ ক্যানভা অথবা পিক্সেলল্যাব ব্যবহার করবেন। তো খুব ভালো হবে। তো আমি ব্যবহার করি হচ্ছে ক্যানভা, পিক্সেলল্যাব ২ টোই ব্যবহার করি। তো আপনারা যেকোনো একটা ব্যবহার করতে পারেন। তো পিক্সেলল্যাবের যে কাজটা সেটাও আমি দেখিয়ে দিব, অথবা ক্যানভারও যে কাজটা সেটাও আমি দেখিয়ে দিব। তো তারপরে যে অ্যাপসগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা দিয়ে দিব। একটা হচ্ছে ইউট্যাগ, মানে ট্যাগ মানে যে ভিডিওগুলা ইউটিউবে আছে সেখানে যে বে যে ভিডিওগুলার যে ইউটিউবের ভিডিওগুলার যে ট্যাগগুলা আছে সেগুলা কিন্তু আমরা ডাইরেক্টলি কপি করতে পারি না। তো এটা যদি এই অ্যাপসটা ব্যবহার করি তাহলে কিন্তু কপি করতে পারবো। তো আমি দেখিয়ে দিব। তারপর হচ্ছে রিমুভ বিজি, মানে যেকোনো পিকচারের থাম্বনেইল ব্যবহার করার জন্য নিজের পিকচার বা অন্য কোনো পিকচার ব্যবহার করার জন্য যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিভাবে রিমুভ করবে। তো এই অ্যাপসটা ব্যবহার করবেন। এটা কিন্তু বেশিরভাগ ইউটিউবাররাই ব্যবহার করে, রিমুভ বিজি। তো এখানে যেগুলো আমি সফটওয়্যার দেখাতেছি বেশিরভাগ সফটওয়্যারে কিন্তু ব্যবহার করে বড় ইউটিউবাররা। তো রিমুভ বিজির মধ্যে যেকোনো পিকচার নিয়া ১ মিনিটও লাগবে না, ৩০ সেকেন্ডের ভিতরে রিমুভ করে দিতে পারেন। তারপর হচ্ছে ইমেজ চার্জ। ইমেজ চার্জ মানে যেকোনো প্ল্যাটফর্মের লোগো এখানে মাঝে পেয়ে যাবেন। সার্চ করলেই ওই নামে সার্চ করলে পেয়ে যাবেন। যেমন ধরেন ইউটিউব, টিকটক, লাইকি এইসব লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো আমি একটা করে আমি কাজ দেখিয়ে দিব। তো সর্বপ্রথমে ভিডিও এডিট করি। তো কিভাবে করতে হয় সেটা সবাই জানেন যারা এডিট করেন। কারণ ইনশট এবং কাইনমাস্টার এই ২ টা অ্যাপসই বেশিরভাগ ইউটিউবাররা ব্যবহার করে। তো সর্বপ্রথমে ঢুকে যাওয়ার পর কিন্তু ভিডিওর মাঝে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ঢুকে যাবেন ভিডিও নেওয়ার। কারণ আমার এডিট করার মতো কোনো ভিডিও নাই বর্তমানে। আগে সমস্ত ভিডিও এডিট করা হয়ে গেছে এবং আপলোড করা হয়ে গেছে। তো এখন যে ভিডিওটা তৈরি করতেছি সেটা আমি ইনশটের মাধ্যমে এডিট করব। তো এখানে মাঝে আর তেমন কোনো কাজ নাই। বাকি কাজগুলা দেখিয়ে দিব আমরা অন্য সফটওয়্যারগুলার। তো আরেকটি সফটওয়্যারের কাজ দেখিয়ে দিচ্ছি। তারপরে আমরা চলে যাব হচ্ছে পিক্সেলল্যাবের কাজ, ক্যানভা অথবা পিক্সেলল্যাবের কাজ। তো প্রথমে ক্যানভাতে পিক্সেলল্যাবে ঢুকবো। পিক্সেলল্যাবে ঢুকে আমি দেখিয়ে দিব যে এখানে এই পিক্সেলল্যাবের কাজ কিন্তু সবাই পারে না, যারা নতুন তারা কিন্তু পারে না। অবশ্য আমিও অনেক কাজ এখন পর্যন্ত জানি না পিক্সেলল্যাবে। তো ক্যানভাটা হচ্ছে একদম সহজ। ক্যানভাটার মাঝে কিন্তু একদম রেডিমেড এই থাম্বনেইলগুলা থাকে। আর পিক্সেলল্যাবের মাঝে নিজেরা তৈরি করতে হয়। নিজেদের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন এবং এখানের মাঝে যেহেতু ক্যানভার মাঝে যেহেতু রেডিমেড থাকে সেটাও আমি দেখিয়ে দিব। এখানের মাঝে কিন্তু আমরা ইজিলি কাস্টমাইজ করে নিতে পারবো যে কোনো থাম্বনেইল। তো এই যে এই পিকচারটার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু আমি রিমুভ করছি ব্যাকগ্রাউন্ড বিজি দিয়া, রিমুভ বিজি দিয়া। তো এটা কিন্তু দেখিয়ে দিব আমি। এখান থেকে এই কয়টা যে আছে এডিট করছি ওটা কিন্তু ডিলিট করে দিয়ে আমি দেখিয়ে দিব পরবর্তীতে। আমি একটা পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখিয়ে দিব। তো এটা ডিলিট করে নিই। ডিলিট করে এখন ডাইরেক্ট বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমি রিমুভ বিজি দিয়ে কাজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। তো ঢুকে যাব রিমুভ বিজিতে। এই সফটওয়্যারটা কিন্তু আগেই বলছি আমি যে প্রত্যেকটা ইউটিউবারে ব্যবহার করে, সাইট ব্যবহার করে, এটার সাইটও কিন্তু আছে, অথবা এই সফটওয়্যারটা ব্যবহার করে। যারা ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার করেন তারা কিন্তু সাইটই ব্যবহার করেন, কারণ তাদের জন্য ইজি হয়ে যায়, আরও নানা রকম অপশনগুলো মিলে। আর আমরা মোবাইলে যারা কাজ করি তারা কিন্তু সবাই কিন্তু এই সফটওয়্যারটা ব্যবহার করেন।
কারণ সফটওয়্যারটা সুবিধা হয়। তো এখানে আপলোড ইমেজে সাব দিবেন। আপলোড ইমেজে সাব দেওয়ার পর কিন্তু একটা যে কোনো একটা পিকচার নিজের পছন্দ মতো পিকচার নিয়ে নেবেন। দেখে দিচ্ছি আমি। তো আপলোড ইমেজে সাব দেওয়ার পর অ্যালবামে ঢুকে যাবেন। অ্যালবামসে ঢোকার পর এখান থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নেবেন, যে পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান থাম্বনেইলের জন্য। তো ক্যামেরাতে ঢুকে যাবো। ক্যামেরা ঢোকার পর এখান থেকে যে কোনো একটা পিকচার নিয়ে নেবো শুধু আপনাদের দেখানোর জন্য। তো প্রথম পিকচারটা নিয়ে নিলাম আমি। নেওয়ার পর দেখেন কিছু সেকেন্ডের মধ্যে, হয়তো বা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমার রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। আপলোডিং নিতেছে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এটা কিন্তু আমরা যে কোনো থাম্বনেইলের মাঝে ব্যবহার করতে পারবো। ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না। তো ব্যাকগ্রাউন্ডে আমরা যদি কিছু অ্যাড করতে চাই এখান থেকে অ্যাডও করতে পারবো। সেটা আপনারা নিজেরাই যখন সফটওয়্যারটা ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন। পরে ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড হয়ে যাবে। ডাইরেক্ট এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর এখন আমি এখানে পিক্সেল ল্যাবের মাঝে দেখিয়ে দিব যে পিকচারটা রিমুভ মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে কিনা। তো ফ্রম গ্যালারিতে যাব। প্লাস আইকনে চাপ দেওয়ার পর ফ্রম গ্যালারি অপশনটা আসবে, সেখানে যাব। যাওয়ার পর এখান থেকে গ্যালারি থেকে একটা যে পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেটা সিলেক্ট করে নেব। ওই যে প্রথমেই চলে আসছে। এই যে দেখেন এখন নিজের পছন্দ অনুযায়ী যতটুকু আমার প্রয়োজন হয় পিকচারটা ততটুকু সিলেক্ট করে নিতে হবে, ক্রপ করে নিতে হবে। ক্রপ করে দিলেই আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিতে পারবো। এখানে আমার এইটুকু প্রয়োজন, আমি নিয়ে নিলাম। এখানে পিকচারটা চলে আসছে। ব্যাকগ্রাউন্ডে কিছুই নেই। যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে সেই কালারটা শুধু আছে, থাম্বনেইলের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে। তো ওই কালারটাও চেঞ্জ করা যাবে, শুধু আমি দেখানোর জন্য যে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সেজন্য আমি এইটুকু কাজ করলাম। তারপরে যে অ্যাপসের কাজগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিব। এইভাবে আপনারাও কাজ করতে পারবেন। তবে ট্যাক্সের কাজ করতে পারবেন যে কোনো স্টাইলিশ অপশন দিয়ে। সমস্ত ধরনের অপশন আছে এখানে মাঝে। একটু কাজ করলেই বুঝতে পারবেন, বা যারা কাজ করে তারা কিন্তু জানে। তারপরে আমরা ঢুকে যাব হচ্ছে ক্যানভাতে যে রেডিমেড থাম্বনেইল থাকে ওইটাও আমি দেখিয়ে দিব। এইগুলা কিন্তু বিশেষ করে যারা নতুন ইউটিউবার বা পুরানো ইউটিউবার তারা তো ব্যবহার করে, নতুন ইউটিউবার যারা তারা জন্য বিশেষ করে প্রয়োজন এই সফটওয়্যারগুলো। তো কিছুটা লোডিং নেবে, অপেক্ষা করতে হবে। লোডিং নেওয়ার পর ক্যানভাটা আসবে। যদি লগ ইন করা না থাকে তাহলে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তো এই যে দেখেন আমারটা লগ ইন করা না, তো আমি যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নেব। তো লগ ইনের চাপ দিয়ে দিলাম। এই কিছুটা লোডিং নেবে। লোডিং নিচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। ওকে, চলে আসছে। এবারে লোডিং নিচ্ছে, নেটে একটু সমস্যা করতেছে। তো দেখেন চলে আসছে। তো এখান থেকে যে কোনো একটা অপশন চুজ করে নিতে হবে। এগুলো আসলে তো আমি প্রফেশনাল দিয়ে চুজ করে নিয়ে চলে আসলাম, ভিতরে ঢুকে গেলাম। তো এখানে মাঝে আসার পর এটি হচ্ছে হোম পেজ। তো এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেইল সার্চ করব। এখানে ইউটিউব দেখেন, এখানে অনেক অপশন চলে আসছে। তো থাম্বনেইল আমরা নিব। তো THU দেখেন পুরোটা লেখার প্রয়োজন হয়নি, দেখেন চলে আসছে থাম্বনেইল 3য় নম্বর অপশনে। তো এখানে আমরা ক্লিক করে দেব। আমাদের প্রয়োজনীয় যতগুলো থাম্বনেইল আছে চলে আসবে। একটু লোডিং নিচ্ছে। এই যে দেখেন এখানে সব রেডিমেড করা আছে। তো এখান থেকে আমরা যে কোনো সময়, অনেকগুলো আছে পেইড ভার্সন, তো এইগুলো আমরা প্রয়োজনে আমরা নেব ফ্রি ভার্সনগুলো। যেগুলো আমাদের পেইড লেখা আছে সেখানে চাপ দেওয়ার প্রয়োজন নেই। স্টার যেখানে আছে শুধু স্টার, সেখানে আমরা চাপ দিলে হয়ে যাবে আমাদের। যে কোনো একটা আমরা নিয়ে নিতে হবে। স্পিড যেগুলো আছে এইগুলো অনেকটা ব্যবহার করা যায়, আর যেগুলো আমাদের স্টার আছে হয়তো বা এগুলো ব্যবহার করা যায় না। তো পেইড মানে পেইড করা কি, তো পেইডটাই আমি চাপ দিলাম।
5 বেস্ট ক্রিপ্টোকারেন্সি টু ইনভেস্ট, এটা নিয়ে নিলাম। এখানে মাঝে যে কোনো কিছু আমরা টাইপিং করে বসাতে পারবো, পিকচারও চেঞ্জ করতে পারবো, মানে কাস্টমাইজ অল্প কিছু কাস্টমাইজ করলেই হয়ে যাবে। আর পিক্সেল ল্যাবের মাঝে হচ্ছে নিজের পছন্দ অনুযায়ী ক্রিয়েট করে নিতে পারবেন। এখানেও নিজের পছন্দ অনুযায়ী সব কিছু ক্রিয়েট করে নিতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমরা এত কিছু তো ক্যানভার মাঝে করার প্রয়োজন নেই। কিন্তু একটা বিষয় আছে, ক্যানভার লোগো কিন্তু থেকে যায়, ওটা ওয়াটারমার্ক হিসাবে থেকে যায় বেশিরভাগ থাম্বনেইলের মাঝে। তো সেই জন্য এখানে পিকচারে চাপ দিয়ে একটা পিকচার নিয়ে নিব, যে পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেই পিকচারটা নিয়ে ডাউনলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। তো ক্লিক করলাম, এখানে ডবল হয়ে গেছে পিকচারটা, একটা ডিলিট করে দিব। তারপরে পিছনের যে পিকচারটা আছে সেটাও ডিলিট করে দিব। তবে আমার পিকচারটা প্রয়োজন অনুযায়ী বড় করে নিব, কাস্টমাইজ করে নিব, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। ঠিক একইভাবে তো আমি এখানে যতটুকু মেলানোর প্রয়োজন মিলিয়ে নিলাম। তারপরে এখানে কিন্তু আমরা এই টেক্সটটাও চেঞ্জ করতে পারবো, মানে এডিট করতে পারবো, যেটা আমাদের প্রয়োজন সেটাই আমরা লিখতে পারবো। এইরকমভাবেই উঠে যাবে। দেখেন ইউটিউবে, মানে ইউটিউব ভিডিও ভিউজ বাড়ানোর যে, তো সেম স্টাইলে কিন্তু এরা এডিটটা হয়ে যাবে। আমরা নতুন করে এডিট করতে হবে না এই লেখাটার উপরে, কারণ যে এডিট করা আছে সেই এডিট অনুযায়ী এটা হয়ে যাবে, সেই কালার অনুযায়ী হয়ে যাবে। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ইউটিউব ভিউ বাড়ানোর উপায়। তো মূলত যে এই ভিডিওটা আমি এই কারণেই তৈরি করতেছি, আগেও বলছি যে 5টা সফটওয়্যার দ্বারা 5-7টা সফটওয়্যার দ্বারা কিভাবে থাম্বনেইল তৈরি করা যায়, ট্যাগ কিভাবে কপি করা যায়, সব কিছু মিলাই এই ভিডিওটা তৈরি করতেছি। নতুন ইউটিউবার অথবা পুরানো অনেকে আছে যারা এইসব বিষয়ে জানেন না, তো তাদের জন্য। তারপর চলে যাব ট্যাগ। তো ট্যাগ আমরা ভালো একটা ভিডিও থেকে ট্যাগ নিব, যেগুলা হইছে ফেমাস এবং অনেক ভিউজ আসে। এইগুলা আমরা একটা ভিডিও থেকে ট্যাগ নিয়ে নিব। ট্যাগ নেওয়ার পর কিন্তু ওই ট্যাগগুলা কিন্তু আমরা যদি আমাদের ভিডিওর মাঝে অ্যাড করি, তাহলে আমাদের ভিডিওগুলো রিচ হবে, ভিউ আসবে। তো মূলত আমি এই ভিডিওটার মাঝে ঢুকে গেলাম। ঢোকার পর আমি বেশিক্ষণ চালাবো না, কারণ কপিরাইট ক্লাইম আসতে পারে। তো তারপরে চলে যাব হচ্ছে এই ট্যাগগুলা, এই যে ট্যাগগুলা ডিসক্রিপশনে যে থাকে, সেইগুলা কিন্তু আমরা কখনো কপি করতে পারি না। ডিসক্রিপশনে এইটার যে ট্যাগ আছে, এই ট্যাগগুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, অথবা এটা কিন্তু আমরা কপিও করতে পারবো না। তো এটা কপি করার জন্য আমরা শেয়ার অপশনে চলে যাব। শেয়ারে ক্লিক করার পর কিন্তু আমরা ট্যাগ ইউ সফটওয়্যারটা ব্যবহার করব, কারণ এই সফটওয়্যার ছাড়া কিন্তু এটা কপি করা যাবে না। এরকম আরও অনেক সফটওয়্যার আছে। তো ট্যাগ ইউ সফটওয়্যারে ঢুকে গেলাম। ঢোকার পর কিন্তু কিছুটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু বাকিটা দেখিয়ে দিচ্ছি আমি। লোডিং নিচ্ছে, তো চেকে ক্লিক করব। চেকে ক্লিক করার পর দেখেন এই যে ট্যাগগুলা চলে আসছে, দেখছেন? তো অনেকগুলা কিন্তু ট্যাগ এখানে মাঝে। তো এই মূলত এই ট্যাগগুলার কারণে কিন্তু ভিডিও রিচ পায়, ভাইরাল হয়। তো ট্যাগ যদি ঠিকভাবে না ব্যবহার করেন, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্স কম। তো এই ট্যাগগুলা কিন্তু আমার প্রয়োজন নাই, কারণ হচ্ছে এই ট্যাগগুলা হচ্ছে একটা এন্টারটেইনমেন্ট শো এর জন্য। আর আমার হচ্ছে টেকনোলজি চ্যানেল। তো আমি অন্য একটা ভিডিও থেকে ট্যাগগুলা নিয়ে কপি করব, আমি দেখিয়ে দিব। তো এই যে এই হচ্ছে ট্যাগ, অন্য চ্যানেল থেকে একটা নিয়ে নিলাম ট্যাগগুলা, ট্যাগ বর্মন চ্যানেলের। তো এগুলার উপরে চাপ দিলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে, একটা একটা করে দেখেন সিলেক্ট হয়ে যাচ্ছে, কপিও হয়ে যাচ্ছে। সিলেক্ট, দেখেন সিলেক্টের সাথে সাথে কপি হয়ে যাচ্ছে, দেখছেন? তো এইগুলা কপি হওয়ার পর কিন্তু আমরা নোটপ্যাডের মাঝে কিন্তু সেভ করতে হবে। নোটপ্যাডের মাঝে সেভ করলে কিন্তু আপনার এইগুলা যে কোনো ভিডিওর মাঝে, আপনার যে কোনো ভিডিওর মাঝে ব্যবহার করতে পারবেন।
তো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন, দেখেন কপিটা হয়ে গেছে। এখান থেকে ডাইরেক্ট বাড়িয়ে যাবেন, ডাইরেক্ট বাড়িয়ে গিয়ে নোটপ্যাড মানে গুগল নোটপ্যাড বা নোট এইভাবে কিন্তু অনেকগুলাই সফটওয়্যার সেভ করার জন্য, যে কোনো কিছু সেভ করার জন্য কিন্তু প্লে স্টোরের মাঝে মিলে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার আছে কিপ নোটস, মানে গুগল কিপস নোটস। তো এখানে ঢোকার পর কিন্তু যেগুলো আমি কপি করছি এগুলো সেভ করে দিব। এই যে দেখেন, গিয়ে সেন্ড করে মানে পেস্ট করে দিয়ে সেভ করে দিয়েছি। ঢোকার পর একটা প্লাস আইকনে চাপ দিয়ে একটা খালি পেজ নিয়ে নেবেন, সেখানে মাঝে গিয়ে পেস্ট করে দিবেন। এখানে ট্যাগ যেমন বাংলা হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অন মোবাইল, হাউ, মানে অনেকগুলা ট্যাগ যেগুলা ছিল ওই ভিডিওর মধ্যে, সেই ট্যাগগুলো আমি কপি করে নিয়েছি। তো আপনারাও এইভাবে পারবেন, আপনাদের ভিডিওগুলো র্যাঙ্ক হবে, ভিউজ আসবে, সাবস্ক্রাইবারও বাড়বে। তো মূলত আমিও বলতে গেলে কিছুদিন আগে ভিডিওটা দেখছি, আজকে আমিও ইউজ করবো আমার ভিডিওগুলোর মাঝে। দেখা যাক কতটুকু এগিয়ে যেতে পারি আপনাদের সহযোগিতায়। তো ট্যাগ ইউর কাজটা তো দেখতেই পেলেন। তারপর হচ্ছে ইমেজ রিচার্জ, ইমেজ চার্জ। তো এইটাই আমি দেখিয়ে দিব যে ইমেজের মধ্যে কী কী। ইমেজের মধ্যে মূলত হচ্ছে নানান রকম প্ল্যাটফর্মের লোগো থাকে, যেমন ধরেন ফেসবুক, ইউটিউব, টিকটক, এইসব আমি দেখিয়ে দিচ্ছি। এখন ইউটিউব দিয়ে আমি চার্জ দিব, ইউটিউবের যত ধরনের লোগো, স্টাইলিশ লোগো, এগুলা কিন্তু আমরা পেয়ে যাবো এখানের মধ্যে। এবং যদি গুগলে যাই, তাহলে গুগলে গেলে কিন্তু অনেক ঝামেলা হয় ইউটিউবের লোগো নিতে, নানান রকম সাইড লগইন এইসব আরও অনেক ধরনের ঝামেলা থাকে। তো এখানে মাঝে কিন্তু ইউটিউব দিয়ে চার্জ দিলে দেখেন সব ধরনের লোগো চলে আসছে ইউটিউবে, যেটা মন সাইডে ব্যবহার করতে পারেন, পুরনো লোগো, নতুন লোগো সব। তারপরে টিকটকের নানান রকম স্টাইলিশ লোগো চলে আসবে, ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। তো এই ভিডিওর থাম্বনেইলের মাঝে আমি এই ইউটিউবের লোগো ব্যবহার করব। তারপর হচ্ছে ফেসবুকেরও নানা রকম স্টাইলিশ পিকচার চলে আসবে, লোগোগুলো চলে আসবে, যেটা মন চায় ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। মেসেঞ্জার মানে যেটা মন, যে কোনো ধরনের, গুগল মানেতে হচ্ছে ধামাকা। তো এই সফটওয়্যারটা তো গুগলের মাধ্যমে চলতেছে, কিন্তু এটা আলাদা একটা ক্যাটাগরি। সমস্ত ধরনের যে লোগোগুলো আছে সেগুলো আলাদাভাবে এখানে মাঝে শো করবে। এই যে টুয়েটারটা কিন্তু আমি ভুল লিখতেছি নামটা, তবুও দেখবেন যে টুয়েটারের সমস্ত লোগো চলে আসছে। এই যে দেখেন টুয়েটারের সমস্ত লোগো চলে আসছে। তো মূলত কাজগুলো হচ্ছে এইরকমই। তো আজকে যে ভিডিওটা করলাম, এটা শুধু নতুন ইউটিউবার অথবা পুরান ইউটিউবার অনেকেই জানেন না, সবার জন্য এই ভিডিওটা। তো আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, কাজ করবেন, তো সফলতা ঠিকই আসবে। তো আজকের জন্য এইটুকুই ছিল ভিডিওটা। ধন্যবাদ। আর এই সফটওয়্যারগুলো ব্যবহার করবেন, দেখবেন যে খুব ভালো একটা রেসপন্স পাইতেছেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।